কে? আরো জোরে। অন্য দলে যারা আছেন, অন্য মতে যারা আছেন, আমি আপনাকে চিনি না, নামও জানি না, তারপরও বাঁচার জন্য বলছি, বাংলাদেশে বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ। এটা এই আয়াত অনুযায়ী শিরিক। শিরিক যারা করবে তারা মুশরিক। এই কথা বলছেন না? মুশরিক যারা, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এটা তো আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, কেউ যদি সত্যি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিক কাকে বলে এক কথা বলি নাই কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম। আরো জোরে বলে, বিশ্বাস করার নাম। শিরিক যারা করে তারা, আরো জোরে বলেন, মুশরিক মারা গেলেই বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আয়াত আমি পড়তাম না, পরে তার কঠিন। ওমা লিয-যালিমিনা মিন আনসার। কারণ শিরিক যারা করে এরা যেহেতু আল্লাহর সাথে জুলুম করে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। এই জুলুম যারা করবে তারা মরণের পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। কেউ সাহায্য করলেও আল্লাহ কবুল করবেন না। যেহেতু আমাদের দেশে ৯৬% মুসলমান, এই দেশের জন্য শুধু এইটা না, এটা রেকর্ড হচ্ছে। আমার এই আলোচনাগুলো বাংলাদেশের চাইতে বেশি চলে ভারতের, কলকাতার, আসামে। আমি এই দুই রাজ্যে যত জায়গায় গেছি দেখি চার দোকানে বসে বসে শুনতেছে। এই জন্য ওদেরকেও সতর্ক করছি, কারণ ওরা আমার আল্লাহর বান্দা। ওরা বুঝে হোক না বুঝে হোক শিরিক করে জাহান্নামে যাবে। খুব সাবধান। বাংলাদেশে অনেক মানুষ এমন আছে, আমি দেখতে পাচ্ছি, এই কথা এখন বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ। এখনই বিশ্বাস পাল্টাতে হবে। কি কথা বলেন? আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন, এর রাত 10টা, 10:30 পর্যন্ত জেগে আছেন কোন কারণে? আপনি কি রূপ দেখাতে এসেছেন যে আমার মতো চেহারার কারণে? এই যে দেখে যান, আপনার চাইতে বহু সুন্দরী মানুষ এখনো পর্যন্ত কবরে পড়ে আছে। এনা চেহারা দেখার জন্য আমার আপনার কেউ আসে না, এসেছে কিছু নেওয়ার জন্য। আরে বিশাল আয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ, 5টা মানুষ যদি শিরিক থেকে বাঁচতেই না পারে, ছাতা দিয়ে লাভ কি? কথা বলে না কেন? আমি সহ যাদের এই বিশ্বাস এখনো আছে যে না ক্ষমতায় জনগণ দিতে পারে, এটা এখন পাল্টাতে হবে। এইটাই বাংলাদেশ জামাতি ইসলামী মানত না, এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। তারা বলেছিল না ক্ষমতার উৎস আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন। আমি একটা মাত্র টাচ দিলাম, এরকম 44টা আমার এই ছোট নজরে দেখতে পাচ্ছি এই বাংলাদেশে। সুতরাং যাদের এই বিশ্বাসে আছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আপনি মুশরিক। প্রশ্ন রাখতে পারেন, নামাজ পড়ে আবার মুশরিক হয়? রোজা রেখে হজ করে কাবা শরীফ ঘুরে আসলাম, তারপরও আমি মুশরিক? আরে ভাই, আপনি শুধু কাবা ঘর ঘুরে এসেছেন, আর আবু জেহেল ছিল কাবার সভাপতি। কাবা ঘরের সভাপতি ছিল। ওকে মুশরিক, ওকে। আপনি যদি বলেন ওকে আমার মতো আল্লাহ একজন আছে, বিশ্বাস করতো মানে কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আবু জেহেলকে
যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, এখানে যারা গ্রামার বোঝে, লামে তাকিদ নুনে সাকিলা, আবু জাহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, ও বিশ্বাস করতো না? বলেন বলেন। আমি ওই বিশ্বাস করি, ও ওই বিশ্বাস করে। ও বিশ্বাস করার পরেও যদি মুশরিক হয় আর আমি ওই বিশ্বাস করে ইমানদার থাকি, কোন কায়দায়? পার্থক্য তো এতটুকুই যে ক্ষমতায় দিতে পারে যে দেবদেবীরা আছে এরাও, আর এখন আর দেবদেবী আমরা বিশ্বাস করি না, করি মানুষ দিতে পারে, কথা একই। শয়তান এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে, কারণ শয়তান ভালো করে জানে ৯৬% মুসলমান এই বাংলাদেশে, এদের কাছে যদি একটা মূর্তি খাড়া করে দিয়ে বলি এটা পূজা করো, জীবনও করবে না। এটা যেন না করে অন্য কায়দায় এটা করা যায়, সেই বিশ্বাসটাই আমাদের ঢুকিয়েছে। আমি সহ যারা এই বিশ্বাসে আছে, বিশ্বাস পাল্টাবেন কিনা বলেন? যদি না পাল্টাতে চান আমি নাম ওয়াজ করবো না, বেকার আমি সেই কুষ্টিয়া থেকে আসলাম। এদেশে বহু মানুষ আমি জানি এখানেও বসে আছেন যারা এখনো বিশ্বাস করেন ক্ষমতায় দিতে পারে জনগণ। না, বিশ্বাস যারা করেন এক্ষুনি বিশ্বাস ভেঙে চুরমার করে ফেলেন। মজবুত বিশ্বাস আজকে নিয়ে যাওয়া লাগবে দুনিয়া একদিকে যাক। আমি এইটা বিশ্বাস করি ক্ষমতায় দিতে পারে কে, এ বিশ্বাস আমরা করি না। হালকা পাতলা যাদের একটু এদিক ওদিক ছিল যেন ঠিক হয়ে যান, নয়তো আপনি মারা গেলে কবরে দেব, জানাজা দেব, সব বেকার হবে। কি আমি যে কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত, ঈমান অন্তত যারা আমরা এনে ফেলেছি, আমাদের ঈমান যেন নষ্ট হয়ে না যায়। ঈমান নষ্ট হয় প্রথম কারণ কি? শিরক। বলেন বলেন, আরো জোরে বলেন। এবার আমি আর একবার বলছি, শেষ বলা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। যারা করে তারা, কিন্তু একটা বললাম এই বিশ্বাস নিয়ে বহু মহিলা বসে আছে প্যান্ডেলে, ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে কোন পীর সাহেব বাবা, করে না? আপনারা এখনই পাল্টাবেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, সন্তান না হয়, মনে করবেন আল্লাহ দিচ্ছে না, কারণ এটা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ সূরা সূরার ৪৯ নম্বরে আয়াত অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিনের মুলকিয়াতের মালিক, রাজত্বের মালিক আল্লাহ। যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে, মেয়ে দেয়, ছেলে দেয়। যাকে ইচ্ছা আল্লাহ কিছু দেয় না, বন্ধা করে রাখে। সব কিছু ক্ষমতার মালিককে। সুতরাং কোন মহিলা যেন কোন সন্তানের জন্য কোন দরগায়, কোন দুর্গায়, কোন মাজারে পীর সাহেব জিন্দা হোক আর মরা হোক, জীবনও আর যাবেন না। ছেলে মেয়ে না হয় না হোক, আপনি শিরিক করতে পারেন না। কথা বলেন না কেন? এই যে ৪৪টা বলছিলাম, এটা ২ নাম্বার গেল। ৩ নাম্বারটা বলছি, আমি সবগুলো না বললেও অন্তত টাচ দেই। কোরআনে কারিমে সূরা আরাফ ১৫৪ নাম্বার আয়াত শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান জমিন বানিয়েছে যিনি, হুকুম চলবে তার, সৃষ্টি যার, আইন তার, এই নিয়ম কার? আল্লাহ। বলেন বলেন। যেহেতু আমরা বিশ্বাস করি এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ, তাহলে এই বিশ্বাসও করা লাগবে এখানে আইন চলবে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, কিন্তু তার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, আপনি মুশরিক। এই কথা বলেন না কেন? এদেশে এখন আপনি মেলার তাই ৩ নাম্বারটা নিয়ে এদেশে আমার মনে হয় এখন ভরি ভরি লোক পাবেন। ওকে জিজ্ঞাসা করবে সৃষ্টিকর্তাকে, আল্লাহর নাম বলবে।
কিন্তু আইন যে চলবে ওই আল্লাহর, এটা বলতে গেলে তখন বলে হুজুর এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আপনি নির্ভেজাল টাটকা মুশরিক। কারণ সৃষ্টি যার, আইন চলবে তার, এইটাই ফাইনাল। কথা বলে না কেন? যারা আল্লাহর আইনের বিপরীতে নতুন কোন আইন বানাতে চায়, কোরআনে কারীম সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত, এটা মাঝের অংশে আছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এ নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা পাওয়ার কোন অধিকার আমাদের আছে, আপনি ডাইরেক্ট ফতোয়া দেন না। আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আরো ধরে, এটাকে আমি বানালাম। এটা বললাম কেন? বাংলাদেশে এখন সংশোধন চলছে, সংস্কার চলছে, বিশেষ করে আমাদের সংবিধান। কথা বুঝে? এই ঝড়ে যদি কিছু করে নিতে না পারেন, আবার 50 বছর পিছিয়ে যাবেন। এমনিতেই তো 53 বছর আমরা পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজেরা আইন বানিয়ে আমাদের উপরে সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল। আল্লাহ পাক 1500 বছর আগে মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন। সূরা ফুরকান, ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? এখানে 54টা 74টা আয়াত আছে, 73টা ধারা আছে। আল্লাহ পাক বলেন মুসলমান দেশের আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তাদের এই 73টা ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয়, ওই জায়গাটা আমি আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেব। এই 73 বছরে 53 বছরে 73টা ধারা আমরা আজও পাইনি। সত্যি যদি পেতাম, আল্লাহর কসম, আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতো না। কথা বলেন না কেন? এই গ্যারান্টি কে পর্যন্ত থাকবেন আমরা দেখতে চাই। যেহেতু এখন সংস্কার আরম্ভ হয়ে গেছে, সংশোধন চলছে, বাংলাদেশে 96% মুসলমান। এই দেশে আমরা সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে দেখতে চাই, আর কিছু চাই না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই কথা বুঝলেই হবে, তাকবীর না দিলেও সমস্যা নেই, কথা বুঝলে হবে। বসে আমার একটা একটা করে সবগুলো বলা সময় নেই, আমি তাড়াতাড়ি তাফসীরে প্রবেশ করছি। যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ঈমান থাকা না থাকার বিষয়। এই জন্য মানুষের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াবে তাদের। এই পৃথিবীতে যে মানুষগুলো ঈমান আনবে, ঈমান পাবে না। আমরা ঈমান পেয়েছি না ঈমান এনেছি? আমরা ঈমান আনতে চাই। হাত ধরে বসিয়ে দেন। মাথার 2-3টা তার কেটে দিয়েছে। মানুষের তো একটা কাটে, আর তো 4-5টা শেষ। আমার ভাইরা, 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভেতরে যারা ইলম পাবে দারাজাত দিয়েছেন বহু বছর। দিন যত যাবে তত তাদের মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে। না, এটা ডিস্টার্ব করবে। দেখছি ওরা 2 বলে 2 হাত ধরে রাখেন। হ্যাঁ, আপনারা কথা বুঝতেছেন কিনা বলে? না, না বুঝলে আমি মোনাজাত করে দেবো। বুঝতেছেন? কোন জায়গায় যে আমাদের সম্মান আমরা আজ পর্যন্ত এইটাই জানি না। মনে করে জোর করলে সম্মান পাওয়া যায়, জোর করলে যে আরো ঘৃণিত হওয়া লাগে, প্রমাণ দেখলেন না? 3 জন স্বৈর শাসকের নাম এই কয়েকদিনে আমরা দেখতে পেলাম। বাশার আল আসাদ, এরপরে এই যে আফগানিস্তানের কি যেন নাম ছিল, আশরাফ ঘানি, আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না, ও সাথে আমার দরকার নেই। যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য, দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে। এখনো অনেকে ধান্দায় আছেন যে না বুবু ঘুরবে। বুবু ঘুরবে মানে? তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল ও তো ঘুরতো, ও ঘুরেছে। এই যে কাজকে না কাজকে মনে হয় পালিয়েছে।
এটা তো আর ঘুরতেছে না, সুতরাং উনি গেছে তো গেছে, ঘোরার আর কোনো পদ্ধতি নেই। পৃথিবীতে আমরা যাদেরকেই পালাতে দেখি, এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ঘুরে আসেনি। হয়তো পড়িয়ে ফেলেছে, নাই কুকুর শিকালের খাবার হয়েছে। এই জন্য যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই, এই জন্যই পালায়। ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে। সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমারে দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে। এই পাশে যে হুক থাকে, পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া, এ আবার পড়ে যাবো না তো? বলছে ওখানে হাত দিয়ে না, হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন। তখন আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হচ্ছি, মনে মনে ভাবছিলাম আল্লাহ, 2 বোন পালিয়ে গেল, একটু খুলে যেতে পারবো না। যদি একটু খুলে যেত, কার সামনে যে পড়তো, পিটিয়ে মেরে ফেলতো জনগণ। কথা বলেন না কেন? ওই সময় মনে মনে ভাবছিল না আমারটা যেন না খোলে, অন্তত ওরা 2 বোনের যদি একটু খুলে যেত। এই জন্য জোর করে সম্মান পাওয়া যায় না। সম্মান আল্লাহ রেখেছেন ইমানের ভেতরে, শিরিক মুক্ত ইমান, শিরিক মুক্ত আর বেদাত মুক্ত আমল। 2 নম্বরে যাদের এলেম আছে। এখন প্রশ্ন আসতে পারে, অনেক জ্ঞানী মানুষ, এলেমওয়ালা মানুষ ছিল, কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিচ্ছে না। এই বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল খতিব, এখন তার সম্মান আছে? ফরিদউদ্দিন মাসুদ এলেম ছিল, কিন্তু এলেমের উপরে আমল ছিল না, এজন্য আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে। জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জুতা আমাকে মেরেছে কিন্তু আমার গায়ে লাগি। শয়তান! আমার মনে হয় শয়তানও হাসে যে আমি আর কি শয়তান, এটা আলেম নাম নিয়ে এত বড় জালেম। পৃথিবীর 6 জন মানুষের তালিকা আপনারা জানেন, যাদের নাম আপনি সার্চ দেন, গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের 1 নম্বরে নাম আছে। একজনের নাম আছে, একজনের। ওখানে হিটলারের নাম পাবেন, চেঙ্গিস খানের নাম পাবেন, যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে, যে গেছে তার নাম আছে, আর বাকি 2 জনের নাম আমি বলবো না। এখন যদিও সমস্যা নেই, তারপর এটা আন্তর্জাতিক বিষয় পরে যাদের নাম বললাম এদের নামে একেবারে আদা জল খেয়ে গালি দিলেও অসুবিধা নেই। এজন্য গণহত্যার তালিকায় যাদের নামে মানুষগুলোর বিচার যদি না হয়, পৃথিবীতে আরো অনেককে আমাদের হারানো লাগবে। এজন্য আমরা চাই খুব তাড়াতাড়ি গণহত্যার অন্তত বিচার হোক। 2732 জন মানুষ হত্যার সাথে এরা জড়িত। এই কথা বলেন না কেন? 2780 জন মানুষকে পঙ্গু করার পেছনে এরা দায়ী। কারো আজ হাত নেই, কারো পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এরকম বহু মানুষ তাদের পরিবারের আজ বোঝা হয়ে আছে। বোঝা গেল যারা দিয়ে গেল, ওরা কিন্তু না দিলেও পারতো। পালিয়ে যখন যাবে তখন আপনি এই কাজ করে গেলেন কেন? কথা বলেন না কেন? আর আপনার এত মহব্বত ভালোবাসাতে আগের থেকে জনগণকে বলতে পারেননি যে আমি পালিয়ে যাব। এখন এই মানুষগুলো উল্টা আজকে 2 দিন দেখতে পাচ্ছি, চট্টগ্রামের এই ফেনী চট্টগ্রামের মাঝে যে চিকন রাস্তা, ওরা খুব দুর্বিসন্ধি লাগিয়েছে। ডক্টর ইউনূস বলেছিল 7 সিস্টার ধ্বংস করে দেওয়া হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই দিন থেকে শুরু করে এই 2 দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। চট্টগ্রাম নিয়ে নেবেন কি? আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে? পালিয়ে যাওয়ার মেয়ে কিসে যৌতুক? মেয়ে তো পালিয়েই গেছে, বলে তো আমরা মেনেই নেব না, বিয়েই মানি না। কথা বলেন না কেন? চুরি করে বিয়ে করে আসে থাকেন, অসুবিধা নেই। পাশে তো একটা শালি পেয়েছেন ফিরি। আমরা চাই অন্তত বর শালি 2 জন মিলে যদি আপনি একটু পকেট মকেট মারে, তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম। বহু ঋণ হয়ে গেছে। এখন 1,20,000 টাকা এক একটা মানুষের মাথার উপরে ঋণ। ঋণটা দিয়ে গেলেন আপনি, না দিলেও পারতেন। এই জন্য আমরা চাচ্ছি জামাই হলেও মানি না, কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। আর ওনার তো ফুল হাতা, না হাত হাতা, ফুল হাতা, মুসলমানই দেয়নি।
ময়কার দয়হস্যি এই লোকটা মুসলমানি দেওয়া আছে? মুসলমানি না দিলে কি ফুল হাতা না হাফ হাতা? ফুল হাতা। আমি জেলে যাওয়ার পরে যে কারারক্ষী জেলার ছিল ও লোক যখনই ঢুকতো দেবদুলাল ও যে ফুল হাতা আসতেছে, তার মানে আমি বুঝলাম যে লোকটার মনে হয় কাটা নেই। ওনারই যেহেতু আত্মীয় স্বজন বংশধর, ওই নামে তো মিলে যাচ্ছে দেবদুলাল, নাম শুনে বোঝা যাচ্ছে না যে কি হবে। ওনারও যেহেতু ফুল হাতা, আর ফুল হাতা যারা একটু কৃপণ হয়, জামাই যাই হোক মানি না, তারপরও মানি মেনে নেওয়া লাগছে, মেয়ে যখন পালিয়ে গেছে। তো এত কৃপণ হলে তো সম্ভব না, দুইজন মিলে দুই পকেট মারবে, নিতে যা হয় হবে। টাকা দরকার আমাদের, কথা বলেন না কেন? এদেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন, তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে, আর 3 মাস 6-7 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায়। কি করছেন আপনারা? না, 7 সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আমতা সামতা করে। এই জন্য চোখ বন্ধ করে থাকবে। এদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের মায়ের মতো খাঁটি। এই কথা বলেন না কেন? পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের ভয় মুশরিকদের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ পাক বলেন, হে নবী, জীবনের উপরে সবচাইতে বেশি আহরাস, বেশি ভালোবাসা, মহব্বত, আসক্তি দেখতে পাবেন এই দুনিয়াতে মুশরিকদের। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবে, ওরা বলবে আরো বাঁচতে চাই। এই জন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাওয়া আসা। ওরা দেখেন মরণের ভয় এখন অস্থির হয়ে পড়েছে। 2-1 দিন দেখছেন না দাবারা কি শুরু করেছে। এই জন্য কথা বলা এইটাই আমার শেষ। আবার কথা বলতে পারবো কিনা জানি না। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন, হয়তো সামনাসামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে, দিন যত যাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলানিতে পৌঁছিয়ে দেবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইজি রহমতুল্লাহ আলাইহি শহীদ, এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক, দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে। বলেন না কেন? আর জালেম সেই কয়টা বিদায় নিলে কয়দিনে, ওরাও তো ছিল ক্ষমতায়, ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘৃণা তত বেশি হচ্ছে তাদের প্রতি। এই জন্য যারা এলেম অনুযায়ী আমল করেননি তারা আলেম না, তারা আল্লাহর কাছে জালেম। কোরআনে কারীম জানাচ্ছে সূরা বাকারা 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওমান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা বড় জালেম দেখতে চাও? সবচাইতে বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম, এটা জানার পরও দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দিয়েছে। ছোট জালেম না, আফজাল ইসমে তাফসিল আসলাম। সুতরাং এই দেশে 15.5 বছরে জালেমদের 5-8টা গোলামি যারা করেছেন, এত বড় বড় জালেমদেরকে যারা কওমি জননী উপাধি দিয়েছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম। তাও ছোট জালেম না বড় জালেম। এদের সম্মান দিন যাবে আরো কমতে থাকবে না বাড়বে? ইয়ারফা দিয়েছেন আল্লাহ এই কারণে। এই জন্য যাদের নাম আমি জানি না, অনেকের জানি, সম্মান মর্যাদা কামনা করছি ঈমান এবং জ্ঞানের উপরে আমল করার কারণে। আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে কোরআনে কারীম পড়তে গেলে 29টা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে, আলিফ থেকে ইয়া। প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবেন প্রত্যেকটা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমদ প্রশংসিত, বা দিয়ে তিনি জানিয়েছেন বাশির সুসংবাদদাতা,
তা দিয়ে তিনি জানিয়েছেন মুত্তাকি, আত্মসংযমকারী। সা দিয়ে তিনি জানিয়েছেন মুদ্দাসসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিল, সুন্দর। হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে তিনি জানিয়েছেন খাতামান নাবিয়্যিন, শেষ নবী। একটা একটা করে শেষে আসবেন ইয়াসিন। আল্লাহ জানো সিন আর ইয়া দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্চসিত করে দিয়েছে। ইয়াসিন, আল্লাহ বলেন হে নেতা, হে বলেন বলেন। সিন শব্দটা তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা অর্থে তিনি ব্যবহার করেছেন। তিনি জানিয়েছেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে তাফসীরে এত কথা তিনি লিখেছেন। আমি যদি 5টা শব্দেরও ব্যাখ্যা করতাম তাহলে 2 ঘন্টা সময় লাগবে, এত কথা আছে। আমি শুধু ইঙ্গিত দিয়ার জন্য বললাম, প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সাজ্জিদুল আলামিন, সাজ্জিদুল বাশার, সাজ্জিদুল কাউনাইন, সাজ্জিদুল আম্বিয়া, সাজ্জিদুল মুরসালিন। এই পৃথিবীতে শুধু আমাদের জন্য না, নবীরাও আমার নবীকে নেতা মানত, রাসূলরাও আমার নবীকে নেতা মানত। মেরাজে যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করিয়েছিলেন বাইতুল মামুরে, লক্ষ কোটি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করেছে। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, ইমামতি করার জায়গাটা দেখেন ফাঁকা, কেউ দাঁড়ায়নি। আজকের এই ময়দানে আপনি ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা, নেতা হওয়ার যোগ্যতা এখানে আর কারো নেই। আপনি যান সামনে। নবী যে 2 রাকাত নামাজ আদায় করালেন, জিজ্ঞাসা করলেন জানেন পেছনে কারা? বললেন না। আপনার পেছনে আজকে যারা 2 রাকাত নামাজ পড়েছে প্রত্যেকটা নবী রাসূল এবং আল্লাহর ফেরেশতারা এখানে নামাজ পড়েছে। হে নবী, আজকে থেকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছে আপনি শুধু সাজ্জিদুল বাশার না, মানুষের নেতা না, সাজ্জিদুল আলামিন না, তামাম পৃথিবী যত জগৎ আল্লাহ বানিয়েছেন জগতের নেতা না, আপনি হচ্ছেন নবীদেরও নেতা, রাসূলদেরও নেতা। নবী রাসূলরা যদি মেনে নিতে পারে তাকে, আপনি সলিমুদ্দি গলিমুদ্দি রাসূলকে নেতা মানেন না, কাকে মানেন? আপনার বিবেক কি মরে গেছে নাকি? খালি ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়া সওয়াব হয় না, এটা আগে মানা লাগে। অনেকেই মনে করে ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব পাবেন, কিন্তু আপনার ইয়াসিন ঠিক রাখা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন, ইয়াসিন। হে নেতা, আপনি সেই নেতাকেই মানেন না, মানেন আপনি নেতার বিরুদ্ধে যারা, তাদেরকে। কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে, আসেন। আমার মনে হয় কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে আপনার হবে না, এখন বাকারি শরীফ লাগবে আপনার। এত ভেঙে ভেঙে বলার পরেও যদি কারো মনের ভেতরে দাগ না কাটে, ওর বিবেকে যদি কাজ না করে, আমার যা মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। অবশ্য ঠিক, যশোরের মানুষ এত পাগল না। তাহলে আজকে থেকে আপনি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা চিনি, তাকে মানা লাগবে না। কথা বলেন না কেন? ঠিক আছে, আমরা এবার তেলাওয়াতকৃত যে 2টা আয়াতের অর্ধেক পড়েছিলাম। প্রথম পড়েছিলাম সূরা নজম 32 নম্বর আয়াতের প্রথম অংশটা। দ্বিতীয় পড়েছি আমি সূরা নাহলের 112 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ। আপনারা যেটা বলবেন আমি সেই আয়াতের আলোচনা করবো। বলেন। হ্যাঁ, ঠিক আছে, ভরা লাগবে না। এই সামনে জানুয়ারি মাসের 3 তারিখ 4 তারিখ 2 দিন ব্যাপী আকিস গ্রুপ হয়েছে খুলনায় যে মাহফিল দিত আকিস ফাউন্ডেশন, ওইটা দেবে না।
ওইটা যশোরে দেবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যশোরে দেবে। যে ফুলের হাটের যে হাসপাতাল আছে ওনাদের 8 দিন হাসপাতালের পেছনে এই বিশাল মাঠে আমার 3 তারিখে দিয়েছে জানুয়ারির রাত 8টা থেকে 11টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আর মিজানুর রহমান আজহারি ভাইকে দিয়েছে 4 তারিখে, ওনারও 8টা থেকে 10টা পর্যন্ত। আকিস গ্রুপ করবে আজকে দাওয়াত। ওনারা আমার দাওয়াতটা ছিল সেই কোথায়, চট্টগ্রাম বিভাগে। আকিস সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে। যশোরবাসী, নড়াইল, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট 4-5 জেলার মানুষকে আমরা হাজির করব। অন্তত 10 লাখ মানুষ হবে ইনশাআল্লাহ ওই দিন। আরে ভাই, আগামী বছর ডিসেম্বর 22-এ থাকবে। যে অবস্থা দেখছি কি হবে সামনে, দেখেন যুদ্ধ লেগে যায়। আমরা প্রথমটা শুরু করছি, যেহেতু প্রথমে সূরা নাহাল আছে 112 নাম্বার আয়াত। খুব ভালো করে আমি বাংলাদেশের সাথে খাপের খাপ মিলাবো ইনশাআল্লাহ। জবান খুলে আগে পড়ে নেই, একটু নড়াচড়া ওঠা এগুলো কম করবেন। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে যেতে পারবেন না। বিড়ি খেতে পারেন, অনেকের নেশা আছে তো না খেলেও মরে যাবে। আপনি খেয়ে আবার চলে আসেন নাকি? আর আমি আকিস গ্রুপে আছি খতিব হিসাবে, ওদের বিড়ি যেন একটু বিক্রি হয়, এই জন্য আমার আবার অ্যাডভার্টাইজ করা লাগবে না, আপনারা খেয়ে আবার চলে আসবেন। আমি চট্টগ্রাম আর সিলেটে বহু ইমাম সাহেবকে বিড়ি খেয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়াতে দিয়েছি। তারা ইমাম সাহেব যদি বিড়ি খায়, মুসল্লি তো গাঁজা খাওয়া, অন্তত গাছা পর্যন্ত যাবেন না, বিড়ি না না, এটাও ঠিক না। আমরা বলেছি আকিস সাহেবের যে ছেলেরা আছে কয়েকজনকে বলেছি স্যার এগুলো বাদ দিয়ে দিন। ওনারা বলছে আমরা ছেড়ে যাওয়ার ইচ্ছে আছি, আমার বাবা যাই করেছে আমরা খাবার বানাবো। ওনাদের 65টার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে। আমি মনে হয় বিড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, 14 বংশ বসে খাবে, টাকা পড়াবে না। সুতরাং এই হারাম কাজ যেটা, এটা ছেড়ে যাওয়া ভালো। কথাও দিয়েছে আস্তে আস্তে ছেড়ে যাবে, একবারে তো সম্ভব না। 12,000 কোটি, 14,000 কোটি, 20,000 কোটি, এত টাকা একবারে ছেড়ে দেওয়া, এই জন্য ছেড়ে দিলেই ভালো ইনশাল্লাহ। সামনে এই আপনি বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ নেন, আমরা একটু তেলাওয়াত করি, শয়তান আশপাশে থাকলে জানাবে পালায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। এই পর্যন্ত থাক। সূরা নাহাল, কোন সূরা বললাম? তাফসীর করার জন্য এখানে অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব আছে, বহু পুরাতন মানুষ আপনাদের, কত আলেম বসে আছে। তাফসীরের মূল নীতি উসুলে তাফসীরের 13টা লেখা আছে। এটা তাফসীরে খাজেনের প্রথমে পাবে। কোন আয়াত থেকে কথা বলতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এইটা মাতৃভাষায় অর্থ, শুদ্ধ তেলাওয়াত, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজরুল যেটা বলে ব্যাকগ্রাউন্ড, এরপরে এখানকার শিক্ষা কি, এরপরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এগুলো আগে বলা লাগে। আমরা এগুলো আপনারা সবাই জানেন। আমরা একবারে চলে যাচ্ছি, যেহেতু শুদ্ধ তেলাওয়াত আমরা কম থেকে করেছি। আল্লাহ পাক এখানে একটা গ্রামের উদাহরণ দিয়েছি। এটা গ্রাম না, মনে করেন এই রহিতা, এই কদলাপাড়া, এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছেন। যদিও এই গ্রামের না, এটা মক্কা শরীফের। আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাফসীরের সাথে মিলাই। আমি যা বলছি এটা ফি জিলালিল কোরআন থেকে কোট করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা গ্রামের উদাহরণ দিলাম। এই গ্রামের উদাহরণ কেন দিয়েছি? কারণ এখানে যারা বসবাস করতো, 1 নম্বরে তারা নিরাপদ, 2 নম্বরে নিশ্চিন্ত। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজরুল কি, মুফাসসির লিখেছেন তাফসীরে হাক্কানীতে, নবী যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে। বিশ্ব নবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে 6ষ্ঠ আসমান 7ম আসমানে উঠবেন, তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে। জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার সফর সঙ্গী আপনি, এই যে কালো কালো কি ওঠে,
আরে পিপিলিকার মতো কি এগুলো নামে? ভালো করে শুনবেন, ফেরেশতা জিবরাইল ওই দিন বলেছিল, হে রাসূল, দুনিয়াতে যে যেই ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে, আর এই গোনাগুলো আল্লাহ আযাবার গজব করে ওই যে পিপিলিকার মতো নামাচ্ছে। পৃথিবীতে আমরা যে যেই ধরনের গোনা করব এটা কিন্তু আবার রিটার্ন আসবে। কথা বুঝতেছেন? তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না ওঠে, এটা বন্ধ হয়ে যায়। এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায়, উপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না। আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে। কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গজব গুলো দেখতে পাও, একটা আমি দিতে চাই না, এগুলো সব তোমার দুই হাতের কামাই। কেন এগুলো দেই জানো? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি মজা চাকাতে চাই, স্বাদ আস্বাদন করাতে চাই। তোমরা যে অপরাধ গুলো করো, আমল করো, কাজ করো, এই কাজের কিছু প্রতিদান আমি দুনিয়ায় পাঠাই, লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করি তোমরা ফিরে আসবে। কিন্তু আমার আল্লাহর আফসোস, ফিরে তো আসো না, তোমাদের বৃদ্ধি আরো বাড়ে। কথা বলেন না কেন? সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ আরেকটু বিস্তারিত ভাবে আয়াতে দিয়েছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যারা স্তরে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে সব কিন্তু তোমাদের হাতের কামাই করা, অধিকাংশ তো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ তোমরা দুনিয়ায় সংগঠিত করো সবগুলো তো উপরে উঠতেছে। এগুলো যদি আমি আল্লাহ গজব আর আযাব নাযিল করি, সাত ফেলার সময় পেতে না। সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া। আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন। প্রথমে উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান। দরাবা মানে দৃষ্টান্ত দেওয়া, এই দৃষ্টান্ত উদাহরণ উপমা দিচ্ছে কে? এই দেখেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। আল্লাহ বলেন, আমি নিজে উদাহরণ দিলাম, উপমা নিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের। কি সেই গ্রামে ছিল জানো? ওই গ্রামের মানুষগুলো নিরাপদ ছিল এবং নিশ্চিন্ত ছিল। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে ব্যাখ্যায় লিখেছে, এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন। ওই জামানা পর্যন্ত মানুষ তামাম দুনিয়ায় এমন খাবার আশপাশ পর্যন্ত কেউ নিরাপদে ছিল না। চুরি ডাকাতি সন্ত্রাসী চিন্তায় মানুষের কোনো গ্যারান্টি ছিল না বেঁচে থাকার আশপাশে। কিন্তু কাবার আশপাশ গুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে আল্লাহ তাদের নিরাপদ এবং নিশ্চিন্ত করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, এতটুকু আমি শেষ করিনি। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম। আশপাশে ইয়েমেন ছিল, সিরিয়া ছিল। আজকে সিরিয়া বিজয় হয়নি। এই সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিস্কের যে জীবন উপকরণ লাগে, রিজিক সব আমি পাঠাতাম। আশপাশের মানুষগুলো যে ইমানদার ছিল তা না, কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল, ওর বিবেকের উপরে আমি আল্লাহ এমন ভাবে আঘাত দিয়েছিলাম, বাধ্য হয়ে তারা এদের জন্য খাবার পাঠিয়ে দিত, জীবন উপকরণ যা লাগে জীবন চলতে সব তারা পাঠাতো। কিন্তু তাদের এইটা আমি সেট করে দিলাম, তাদের নিরাপত্তা তুলে নিয়েছি, তাদের নিশ্চিন্ত হওয়া এগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আমি আল্লাহ পোশাক পরিয়ে দিলাম তাদের আচ্ছাদন করানোর জন্য। 1 নাম্বার ক্ষুধার পোশাক, 2 নাম্বার ভয়ের পোশাক। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যা করত তার বিনিময়ে। এই যে এটা বাংলা অর্থ ছিল,
এটার এক নাম্বার কারণ আল্লাহ আয়াতের মাঝখানে তিনটা শব্দ দিয়ে বুঝিয়েছেন কেন আমি এই নিরাপদ এবং নিশ্চিন্ত। এটা বন্ধ করে দিয়ে এই ক্ষোধা এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম জানো, ফাকাফারাতি বিআনউমিল্লাহ, তারা আমি আল্লাহর নিয়ামতের সাথে